এই রিস্কাওয়ালাটাকে দাঁড় করা। চলে যাও চলে যাও। ও কাকা, এক মিনিট একটু এদিকে আসো না, এদিকে না, ছাদে আসো না। কাকু কোথায় যাচ্ছ? এদিকে যাচ্ছি প্যাসেঞ্জারের জন্য। প্যাসেঞ্জারের জন্য বলছি, রথতলায় যাবে আমার বাড়িতে? তো চলো না। রথতলায়? হ্যাঁ। কত ভাড়া? ভাড়া তো 30 টাকা তো দিতে হয়। 30 টাকার কোনো তো দূর একা। রথতলা ভাড়া 30 টাকা? হ্যাঁ 30 টাকা। কাছেই তো, 30 টাকা তো ভাড়া না। 10 টাকা না দাদা, অনেক দূরে, আপনি গেলে বুঝতে পারবেন। মানে কিন্তু আমি না, মানে সত্যি কথা বলতে এই জায়গাটায় এসে আমি একটু ফেসে গেছি। আমার মানে পকেটে সত্যি কথা বলতে 10 টাকাই আছে, মানে পকেটে 10 টাকার বেশি নেই আমার। দেখুন আপনি আমার মানি ব্যাগ খুলে দেখুন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, দেখুন আমার পকেটে 10টা টাকাই আছে, একটু খুলে দেখুন। এই দেখুন একটু দেখুন, এই দেখুন 10 টাকাই আছে। একটু 10 টাকা দাদা বোঝেন তো, এই সকাল থেকে তো রোজগারপত্র হয়নি। আগে একটা প্যাসেঞ্জার মেরেছিলাম 20 টাকায়, সেটা 10 টাকা তো চা ফা খেয়ে চলে গেছে। 10 টাকা পকেটে আছে, আর আপনাকে 30 টাকা নিয়ে 40 টাকা দিয়ে কোনো মানে আমি খুবই বিপদে পড়েছি। অনেকগুলো টোটোকে বললাম, কেউ গেল না। না, ও টোটোওয়ালারা নিতে চায় না একার জন্য। আমাকে একটু স্টেশনের ওখানে নামিয়ে দিলেও হবে, আমি বাকিটা হেঁটে চলে যেতে পারবো। কারণ এই রোদের মধ্যে, আজকে যা রোদ পড়েছে দেখতেই পাচ্ছ। সে তো বুঝতে পারছি, কিন্তু আমরা তো রোদে থাকি তো। আর 10 টাকা দাদা অভাবে সংসারে বোঝেন তো, কিছুই হয়। আমি আপনার কাছে হাত জোর করছি, আমার কাছে 10 টাকায় আছে, আমাকে একটু নিয়ে যাবেন। এখন আমি বুঝতে পেরেছি সেই অবস্থা, আপনি তো বুঝছেন, নাহলে আর এই রিক্সা চালাবো কেন? সে তো বুঝতে পেরেছি, মানে এই রিক্সা নিয়ে এই রোদের মধ্যে আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি। তাইলে এখন আপনার কাছেও নেই, আমার কাছে 10 টাকায় পড়ে আছে। আমি আপনাকে দেখালাম, এই মানে আপনাকে তো দেখালামই। দেখুন মানি ব্যাগে আমার 1 টাকাও নেই। দেখুন 10 টাকার নোট আর কত কাগজ। এই দেখুন আমার পকেটে নেই। আমার বন্ধু হসপিটালে ভর্তি রয়েছে, সমস্ত টাকা ওখানে আমার দিতে হয়েছে। মনোরমায় আমি খরচা করে চলে এসেছি। এবারে কি করব বলুন? 10 টাকাই আছে, এই 10 টাকাটা ছাড়া আমি বাড়ি যেতে পারবো না। আপনি এই টাকাটা রেখে দেন। আপনি আবার যদি মনোরমায় যখন এসেছিলেন তখন আপনি সবই চেনেন। তা আপনি এসে আমাকে যদি আপনি মনে করেন, মানে আপনি আমাকে নিয়ে যাবেন তাহলে? হ্যাঁ অবশ্যই। দেখুন আমরা গরিব হলেও তবু আমাদের মানে রাস্তায় যখন বেরিয়েছি, একটু কর্তব্য তো করা উচিত। কারণ আজকে যা রোদ, প্রচন্ড দাবদাহ রোদ, এই রোদের মধ্যে আপনি বেরিয়েছেন, এখনো পর্যন্ত হয়েছে প্যাসেঞ্জার? এই রোদের মধ্যে মাত্র 20 টাকা হয়েছে। আচ্ছা, কখন বেরিয়েছেন? বেরিয়েছি সকালে 8:30 9টা। 8:30 9টা, এখন তো মোটামুটি 1:30 বাজতে গেল। বাজতে গেল, সময়ের সঙ্গে আর হয় বলুন? এখন চারিদিকে টোটো ফোটো বেরিয়েছে, সবাই এখন ব্যস্ত থাকে, তাড়াতাড়ি যাব। তো আমি এই 10টা টাকা, আমার কাছে এই 10 টাকাই আছে, আপনি এটা রেখে দিন। না আপনি রেখে দিন। যদি মনে করেন যে ভাইটা উপকার করেছে বা রিক্সাওয়ালাটা উপকার করেছে, তাহলে আপনি এসে আমাকে দেখুন, কারণ আপনার রাস্তায় তো লাগতে পারে। মানে এই 10 টাকা ছাড়া আমার কাছে এখন আর নেই। হ্যাঁ দেখলাম তো, আপনি যে দেখালেন এটা সব থেকে মানে ভালো লাগলো। আর কষ্ট পেলাম যে সত্যি কথা আপনি বললেন যে আমার এই 10 টাকা, আপনি ব্যাগটা খুলে দেখুন। আচ্ছা, তাহলে আমি কি উঠবো আপনার গাড়িতে? উঠবো? হ্যাঁ উঠুন। মানে কিছু মনে করবেন না? হ্যাঁ, মানে অনেক ধন্যবাদ। আমি অনেক টোটোওয়ালাকে বললাম, আমাকে কেউ নিয়ে গেল না। ওরা পয়সা ছাড়া টোটোওয়ালারা। তাহলে আমি উঠি এখানে? হ্যাঁ ঠিক আছে উঠলাম। কিছু মনে কর। হ্যাঁ, মানে মানুষের মানবিকতা এখনো বেঁচে রয়েছে। এই মানুষটা কিন্তু আমাকে মাত্র 10 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছে। আমি অনেক টোটোওয়ালাকে বলেছি যে আমাকে নিয়ে যাবেন, কিন্তু কেউ কিন্তু নিয়ে যেতে রাজি হয়নি। সকালে 7টা 8টায় বেরোই। হ্যাঁ, সারাদিন কাজ করে 4টা 5টা পর্যন্ত 100 টাকা মতো হয়। আচ্ছা, তাই দিয়ে সংসার চলে? চলে আর কি কোনো রকমে। হ্যাঁ, কোনো রকম চলে। আহামরি আর তো খাওয়া দাওয়া হয় না।
ভালো মন্দ আচ্ছা, মোটামুটি ডাল ভাত ফাত খেয়ে সকালবেলায় খাওয়া দাওয়া করেছেন? সকালে রুটি খেয়ে আসি, আচ্ছা, আর একটু বেলা হলে চা ফা খেয়ে জল টল খাই। মানে এই গরমের মধ্যে একেতে প্রচন্ড গরম পড়েছে আজকে, হ্যাঁ, এই গরমে কষ্ট হচ্ছে না আপনার? হ্যাঁ, কষ্ট হলে কি করবো, একটু করতেই হবে। এতে আজকে আমার চাল ডাল তেল নুন কিনতে হবে, এভাবে কিনবো নিজেও জানি না। কেন ঘরে নেই চাল ডাল তেল? এই চাল ডাল ডাল আছে, রেশনের অল্প একটু আছে, আচ্ছা, রেশনের মাল। হ্যাঁ আর ওই তেল মশলা তো রেশনে দেয় না, হ্যাঁ, ওইগুলো কিনতে হবে। এখন জানি না ঠাকুর কখন কি করবে। সামনে দাঁড়াবো। এই জায়গাটা দাঁড়িয়ে যাও, বাদিকে দাঁড়িয়ে যাও। কি বলো তো কাকু, আজকে আবার আমার নিজের বাড়ির কিছু মুদিখানা সামগ্রী কেনাকাটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। এই মোড় থেকে করব। তো করুন, আমি এখানে দাঁড়াই, হ্যাঁ, একটু দাঁড়াই। এখানে দাঁড়াবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি তাহলে আসছি, হ্যাঁ, বেশিক্ষণ টাইম লাগবে না, ঠিক আছে? আচ্ছা আমি এখান থেকে কিছু কেনাকাটা করেই, এই যে মোড় থেকে কিছু কেনাকাটা করেই আমি আসছি, আচ্ছা, বেশিক্ষণ টাইম লাগবে না। আপনি এখানে দাঁড়ান তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কাকু কাকু একটু এদিকে আসবেন। একটু ধরবেন, হ্যাঁ, মানে আমি ওটা একটু ধরে ওখানে নিয়ে যাবেন, কিছু মনে করলেন না তো? না, না। বাড়ির সমস্ত মাল এখান থেকে নিতে হচ্ছে, কি করব, নিয়ে যেতেই হবে। টাকাটা তো লেগে। হ্যাঁ, সরি। তো এটা একটু ধরবেন। হ্যাঁ, চলুন। চলুন, থ্যাংক ইউ, অনেকটা টাইম দিলেন আপনি আমার সাথে, থ্যাংক ইউ। চলুন। হ্যাঁ কোথায় নামাবো? হ্যাঁ, কোথায় নামাবো? এখানে নামিয়ে দিন। এখানে নামিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ বাবা, কি রোদ্দুর, হ্যাঁ আজকে। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড কষ্ট হচ্ছে রোদ্দুর। আজকে দাদা, কি হ্যাঁ। বলবো আপনাকে, হ্যাঁ সব ধরে যাচ্ছে। হ্যাঁ বাড়ি যাবো তো, হ্যাঁ, এগুলো বাড়ি দিয়ে দেবো তো? কোনগুলো এগুলো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি, আপনার নিতে হবে। হ্যাঁ, আমি দিয়ে দিই। নিয়ে আসুন।
দিন দিন ওটা দিন, ওটা নামা। ওটা নামাতে হবে না, ওটা আর নামাতে হবে না। কেন আপনি নিতে পারবেন না, এটা ভারী হয়েছে। কোনটা ওটা? হ্যাঁ হ্যাঁ ওটা তো ভারী হবেই, চালের বস্তা না। হ্যাঁ এটা 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 ধরুন, এটা ধরুন, এটা ধরুন। এই যে মালগুলো আমি কিনেছি না মোড় থেকে, হ্যাঁ। এগুলো আমার জন্য কিনিনি, তাহলে? আমি আপনার জন্য কিনেছি এগুলো। কি বলছেন আপনি? এগুলো এগুলো কোনোটাই আমি আমার জন্য কিনিনি, এগুলো আমি আপনার জন্য কিনেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা কি, না না না, ঠিক আছে, এইভাবে বলবেন না দাদা। না না আমি আপনার দাদা না, আমি আপনার ছেলের মতনই, ঠিক আছে? হ্যাঁ, না না না, এইভাবে বলবেন। এখানে সমস্ত কিছু রয়েছে, মুদিখানা সামগ্রী। আপনি বলছিলেন যে আপনার আজকে কিনতে হবে, সেটা হ্যাঁ? অবশ্যই কিন্তু তো হবে। এই- না না না, এগুলো আপনি নিয়ে যান, না আমি না কিনে নেবো। এগুলো এগুলো না, 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 এগুলো এগুলো আপনি রেখে দিন, না, না, এগুলো না। আপনি এগুলো আপনি রেখে দিন, রেখে দিন, রেখে দিন। আমি নিয়ে আসলাম ভিতর থেকে আপনার জন্য। না না না, এগুলো না, না, এগুলো আপনি রেখে দিন। এখানে চালের বস্তাও আছে, আপনার চলে যাবে অনেক দিন। হ্যাঁ, আপনি বলছিলেন আজকে আপনার লাগবে। হ্যাঁ লাগবে, না এইভাবে বলবেন না দাদা, খুব মনে কষ্ট পাচ্ছে। আপনি আমাকে মানে 10 টাকা থাকা সত্ত্বেও যে এনেছেন, তার জন্যই আমি অনেক 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 খুশি আমি না, তাতে। না, না, আপনি ঠিক আছে, খুশি হলে আমি খুশি এগুলো হলাম না। এই যে চালের বস্তা আর এই মুদিখানা সামগ্রী, এটা আপনাকে উপহার হিসাবে দিলাম, ঠিক আছে? আপনি খুশি হলে আমি তো খুশি হচ্ছি না। কেন? এত আমি কিনতে পারি, আমি জীবনে কোনোদিন কিনতে পারবো না। আর আপনি কোনগুলো? আমাকে কিনে দেবেন, তাই কি হয়েছে, আমি কি দিতে পারি না আমি এগুলো আপনাকে? দিতে পারবেন, সে আপনি 2 কেজি 1 কেজি কিনে 5 কেজি কিনে দেবেন, সেটা আলাদা বলবে? আর আপনাকে 10 টাকা আছে বলে নিয়ে এসে আপনি এত লোকে বলবে যে ঠকিয়ে মানুষকে এরায়। না 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 না। আপনি আমাকে কেন ঠকাবেন? আমি এটা আপনার মানবিকতার পুরস্কার দিলাম। দেখুন আমি অনেককে বলেছি 10 টাকা আছে আমাকে নিয়ে যাবেন, কেউ নিয়ে যায়নি, অনেক টোটোওয়ালা নিয়ে যেতে চায়নি, ঠিক আছে? সেটা আমি দেখলাম, হ্যাঁ, কিন্তু এটা ঠিক না, মানুষের বিপদে পড়তেই পারে। তাই বলে এই নয় যে তাকে বিপদ মুখে ফেলে দিয়ে চলে আসা। এগুলো পেয়ে খুশি হয়েছেন আপনি? খুশি হবে না কেন, কিন্তু লোকে খারাপ বলবে। আপনার তো আর কেনার মানে চিন্তাটা থাকলো না, থাকলো কি? না সেটা থাকলো না। আপনি আমাকে আস্তে আস্তে বলছিলেন না যে আজকে আপনাকে কিনতে হবে চাল ডাল তেল, আমাকে কিনতে হবে। হ্যাঁ? আর আমি ওই দোকানে ঢুকে আমার জন্য না, এগুলো আমার বাড়িতে রয়েছে, আমি আপনার জন্যই কিনেছি এগুলো, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে আপনি আমাকে আসলেন, আপনাকে তো আমার ভাড়াটা দেওয়া হলো না, ভাড়াটা আমি আপনাকে 100 টাকা ভাড়া দিলাম, ধরুন এই 100 টাকা ভাড়া দিলাম, এগুলো আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন। আসবেন আবার। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে? আর এগুলো তাহলে নিয়ে যান, চিন্তামুক্ত তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তামুক্ত তো? বাহ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আসবেন আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা।